তো এই হাদিস দ্বারা আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বলে যে এই তো সুরের দলিল। কিসের দলিল? সুরের দলিল। কেন? ওই যে আল্লাহর নবী এমন ভাষণ দিলেন তাতে শ্রোতাদের অন্তর ভয় পেয়ে গেল, বিগলিত হলো, চক্ষু দিয়ে পানি পড়ল। এই জন্য আমি বলি, হাদিস নিজের মতো বোঝার চেষ্টা করিয়েন না। হাদিসকে হাদিসের ভাষায় বোঝেন, সালাফদের নীতিতে বোঝেন। সালাফরা বলতেন এই হাদিস ইঙ্গিত দেয় যে আল্লাহর নবী আর বেশি দিন বাঁচবে না। বলেন তো এই হাদিস কি ইঙ্গিত দেয়? আল্লাহর নবী আর বেশি দিন বাঁচবেন না। কোন সাহাবী যদি শোনে আল্লাহর নবী আর বেশি দিন বাঁচবেন না, কাঁদবেন না হাসবেন? কেন? পরের কথাই ওই সাহাবীদের প্রশ্নই তার জবাব। আল্লাহর নবী, জি মনে হচ্ছে এটা শেষ উপদেশ, আপনি হয় আর বেশি দিন বাঁচবেন না, এটা মনে হয় শেষ উপদেশ, তাহলে আমাদের নসিহত করেন, তাহলে আমাদের ওসিয়ত করেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন, এরপরে তিনি এমন আলোচনা করলেন, আলোচনা করার কারণে আমরা ভয় পেয়ে গেলাম আর আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমরা ভয় পেয়ে গেলাম, আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আমাদের অন্তর বিগলিত হয়ে গেল, আমাদের অন্তর বিগলিত হয়ে গেল, আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এত তিনি কথা বললেন। তো এই হাদিস দ্বারা আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বলে যে এই তো সুরের দলিল। কিসের দলিল? সুরের দলিল। কেন? ওই যে আল্লাহর নবী এমন ভাষণ দিলেন তাতে শ্রোতাদের অন্তর ভয় পেয়ে গেল, বিগলিত হলো, চক্ষু দিয়ে পানি পড়ল। এই জন্য আমি বলি, হাদিস নিজের মতো বোঝার চেষ্টা করিয়েন না। হাদিসকে হাদিসের ভাষায় বোঝেন, সালাফদের নীতিতে বোঝেন। সালাফরা বলতেন এই হাদিস ইঙ্গিত দেয় যে আল্লাহর নবী আর বেশি দিন বাঁচবে না। বলেন তো এই হাদিস কি ইঙ্গিত দেয়? আল্লাহর নবী আর বেশি দিন বাঁচবেন না। কোন সাহাবী যদি শোনে আল্লাহর নবী আর বেশি দিন বাঁচবেন না, কাঁদবেন না হাসবেন? কেন? পরের কথাই ওই সাহাবীদের প্রশ্নই তার জবাব। আল্লাহর নবী, জি মনে হচ্ছে এটা শেষ উপদেশ, আপনি হয় আর বেশি দিন বাঁচবেন না, এটা মনে হয় শেষ উপদেশ, তাহলে আমাদের নসিহত করেন, তাহলে আমাদের ওসিয়ত করেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। কাকে ভয় করার উপদেশ? আল্লাহকে। কেন এই কথা বললেন? তিনি তো অন্য কথা বলতে পারতেন, তিনি অন্য কথা বলতে পারতেন, অন্য আমলের কথা বলতে পারতেন, কিন্তু তিনি তা না করে আল্লাহকে ভয় করার কথা বললেন। কারণ জানে একটা মানুষ যদি আল্লাহকে ভয় করে তাহলে তার দ্বারা জুলুম হতে পারে না, সে সুদ খেতে পারে না, সে ঘুষ খেতে পারে না, সে নিষেধার দ্রব্য পান করতে পারে না, আরো যত পাপ আছে এগুলো করতে পারে না। কেন? সে আল্লাহকে ভয় করে। তাই আল্লাহর নবী বললেন আল্লাহকে ভয় করো। আর তোমাদের যারা নেতা হবে তোমরা এই নেতার কথা শুনবে তারপরে মানবে। বলেন তো কি বললেন? শুনবে তারপরে মানবে। আর আমাদের দেশে হয় উল্টা, নেতা বলে এই ওকে ধর, ঠিক তাই দৌড় দেয়, ওকে একবারে ফাতা ফাতা করে ফেলে। নেতা বলে ওই বাড়ি ধর, তাই করে। আমির বলে ওকে ধর, তাই করে। তার আমির, তার নেতা তাকে যা বলে সে তাই করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টা বললেন, তিনি বললেন আগে শুনবে, নেতার কথা আগে শুনবে, আমিরের কথা আগে শুনবে, শাসকের কথা আগে শুনবে, হুজুরের কথা আগে শুনবে, মুফতির কথা আগে শুনবে, প্রত্যেকের কথা আগে শুনবে। যদি দেখো কথা ঠিক তারপরে মানবে, যদি দেখো কথা ব্যাঠিক তাহলে মানার আর দরকার নাই। কথা ঠিক থাকলে মানবে, এজন্য আগে কথা শুনবে তারপরে মানতে হবে। যদি তোমাদের একজন কৃতদাস নেতৃত্ব দেয় তাও তার কথা শুনে মানতে হবে। আর শুনে রাখো, তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমার পরে বেঁচে থাকবে, আমি আর বেশি দিন বাঁচবো না, আমি তোমাদের মধ্য থেকে চলে যাব, আমি বিদায় নিব। তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক মতভেদ, একজনের সাথে আর একজনের কোনো মিল নেই, একজনের সাথে আর একজনের মতভেদ হয়ে গেছে, দলাদলি করেছে, তাদের ঐক্য নেই, ঐক্য জোট নেই, তারা বিভক্ত হয়ে গেছে। ওই সময়ে তোমাদের কর্তব্য হলো আমার সুন্নাত
আর আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আমলের মাধ্যমে সুন্নাহকে বাঁচিয়ে রাখবে, বাস্তবায়ন করবে। তোমরা মনে রাখো, ইখতিলাফ ঘটবে, আর ইখতিলাফের সময় আমার সুন্নাতের দিকে আসতে হবে। কার সুন্নাতের দিকে? রাসূলের। যখন দেখবেন এই হুজুর এক কথা বলে, ওই হুজুর এক কথা বলে, এর কথা একরকম, ওর কথা আরেক রকম, তখন কার দিকে ফিরে যেতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এবং তার খোলাফায়ে রাশিদিনের দিকে। তার মানে ইখতিলাফ এটা কিয়ামতের পূর্বের একটা ফিতনা, ভয়ঙ্কর একটা ফিতনা, এটা ঘটবে। হাদিসটা আবু দাউদের 4607, তিরমিজি 2676, ইবনে মাজার 43, ইবনে হিব্বানের 5 এবং আরো রয়েছে সহিহ তারগিব ওয়াত তারহিবের 37 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম কিয়ামতের পূর্বে ইখতিলাফ ঘটবে, কিয়ামতের পূর্বে দলাদলি ঘটবে, ফিতনা ঘটবে। অতএব আপনারা দলাদলি থেকে মুক্ত থাকার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা ঘটবে, মানুষ মুমিন কিন্তু কাফের হয়ে যাবে। মুমিন মানুষ আছে কিন্তু কাফের হয়ে যাবে। বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা। শোনো, অচিরেই ঘন আদার রাতের মতো, অন্ধকারের মতো ফিতনা তোমাদের মধ্যে আসবে। তোমরা ওই অন্ধকারের ফিতনা আসার আগেই তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমল করে, দ্রুত আমল করার মাধ্যমে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কেন? ওই সময় সকালে যে থাকবে মুমিন, ও সন্ধ্যায় হবে কাফের, আর সন্ধ্যায় যে থাকবে মুমিন, ও সকালে হবে কাফের। কেন? সে দিনকে দুনিয়া দিয়ে বিক্রি করে দেবে। দিনকে কি দিয়ে বিক্রি করে দেবে? দুনিয়া। সে দুনিয়া নিয়ে নিবে আর দিনকে নষ্ট করে দিবে। তার দিনের দরকার নেই, তার দিনের প্রয়োজন নেই, তার প্রয়োজনটা হলো দুনিয়া। 5383 নম্বর হাদিস মিশকাতুল মাসাবিতে এসেছে। তার মানে তার দুনিয়াটার প্রয়োজন, দিনের প্রয়োজন নয়। উল্টে যাবে, সে দিন দিয়ে দুনিয়াকে কিনে নিবে। আর সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হবে কাফের, সন্ধ্যায় থাকবে মুমিন, সকালে হবে কাফের। তো কিয়ামতের পূর্বে একটা ভয়ঙ্কর ফিতনা, মানুষ কাফের হয়ে যাবে ঈমানদার থাকার পরে, ঈমানদার কাফের হয়ে যাবে। কিয়ামতের পূর্বে আরো অনেকগুলো ভয়ঙ্কর ফিতনার কথা এসেছে। সময়ের ব্যবধানের কারণে আমি আপনাদের এদিকে আর যেতে চাচ্ছি না। কয়েকটা জরুরি পর্যায়ের নসিহত আপনাদেরকে করা জরুরি মনে করেছিলাম, তাই আপনাদেরকে করা জরুরি মনে করছি। আজকের আলোচনার প্রথম উপদেশ নসিহত, প্রথম হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের জগতে যত হাদিস আছে এরকম হাদিস দ্বিতীয়টা নেই। কেন নেই? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কোনোদিন ডাক দেননি, এভাবে কোনোদিন উল্লেখ করেননি, এভাবে কোনোদিন বলেননি তুমি এটা করো। আবু হুরায়রা তিনি বললেন, মান আখাযা আন্নি হাউলা ইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। হে সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা গ্রহণ করবে? তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা আমল করবে? তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা আরেকজনের কাছে পৌঁছে দেবে? তার মানে কে আছে এমন আমার কথা গ্রহণ করবে? কে আছে এমন আমার কথা অনুযায়ী আমল করবে? কে আছে এমন আমার কথা আরেকজনের কাছে পৌঁছে দেবে? এই জন্য সালাফরা বলতেন, কেউ যদি এই হাদিস শোনে তাহলে তাদের উপরে, এই হাদিসের উপরে আমল করা ওয়াজিব। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনোদিন বলেননি। তিনি কত আবেগ মাখা ডাক দিচ্ছেন, আমার কথা শুনবে কে? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে হবে। আমার কথা আমল করবে কে? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমল করতে হবে। আমার এই কথা আরেকজনের কাছে পৌঁছে দেবে কে? তার মানে এই কথা আরেকজনের কাছে পৌঁছে দিতে হবে। ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহর নবী আমি আছি তো, আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছে দেব, আপনি বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসান, আবু হুরায়রার হাত ধরলেন, এরপরে গুনে গুনে 5টা কথা বললেন। তিনি বললেন, আবু হুরায়রা জি, যদি তুমি 5টা কাজ করতে পারো তাহলে আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দেবে।
কয়টা কাজ? 5টা কাজ। পুরস্কার দেবে কয়টা? 5টা। 5টা কাজ করতে পারলে আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দেবে। এক, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি কি চাও আল্লাহ আমাকে ওলি বানিয়ে দিক? তুমি কি চাও আমি আল্লাহর ইবাদত গুজার বান্দা হই, আমি আল্লাহর ওলি হই, আমি আল্লাহর বন্ধু হই, আমি আল্লাহর প্রিয় ব্যক্তি হই? এটা কি তুমি চাও? আচ্ছা, আপনারা কি মনে করেন, চান না চান না? আল্লাহর ওলি হই, এটা কি চান? ঠিক একই কথা বললেন, তোমরা কি চাও যে আল্লাহ আমাকে আল্লাহর ওলি বানিয়ে দিক, তোমাদের আল্লাহর ওলি বানিয়ে দিক? আবু হুরায়রা বললেন, জি আমরা তো চাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তাহলে আল্লাহ যা হারাম করেছেন, যেটা হারাম, এটা নিষিদ্ধ, তোমরা ওই হারামের কাছে যাবে না, তোমরা হারাম করবে না, আল্লাহর নাফরমানি করবে না, গুনার কাজ করবে না, তাহলে আল্লাহ বিনিময়ে তোমাদেরকে ওলি বানিয়ে দিবেন। ওলি হতে গেলে কি ত্যাগ করতে হবে? হারাম। আর আমাদের দেশে ওলি হতে গেলে মাজারে যেতে হয়, তাই না? ও মাজারে গিয়ে কি কি করে? মাজারে গিয়ে সন্তান চায়, মাজারে গিয়ে মান্নত করে, মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে মাথা নত করে, আরো কত কিছু করে। অথচ আমি যেগুলো বললাম এর একটা যদি কেউ করে, সঙ্গে সঙ্গে ও কাফের হয়ে যাবে, আর ইসলামে থাকার জায়গা নেই। ও যদি মাজারে গিয়ে কিছু চায় ও কাফের, ও যদি সন্তান চায় ও কাফের, ও যদি সেজদা দেয় ও কাফের, ও যদি মাজারে মাথা নত করে তবুও কাফের। ওর ইসলাম থাকবে না, ওর দিন থাকবে না। আর মানুষ নাকি ওলি হতে মাজারে যাওয়া লাগে, পীরের কাছে যাওয়া লাগে। আল্লাহর নবী এজন্য ব্যতিক্রম কথা বললেন, তোমরা কি আল্লাহর ওলি হতে চাও? তাহলে হারাম ত্যাগ করো, বিনিময়ে আল্লাহ তোমাদের ওলি বানিয়ে দিবেন। আরদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 2, তোমার তাকদিরে খুশি থাকো, তোমার ভাগ্যে খুশি থাকো। তুমি কি চাও আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিক, আল্লাহ আমাকে বড়লোক বানিয়ে দিক? এটা কি তুমি চাও? যদি চাও আল্লাহ আমাকে ধনী বানাক, আল্লাহ আমাকে বড়লোক বানাক, তাহলে তোমার তাকদিরে যা আছে তুমি তার উপরে খুশি থাকবে, বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে। কেন? আরেকটি হাদিসে এসেছে ইবাদত করলে ধনী হওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া সুদ্দা ফাকরাক। তোমরা আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দাসত্ব করো। আমাকে বেশিক্ষণ কষ্ট দিয়েন না, আমার মুখ ব্যথা, গলা ব্যথা, কণ্ঠ ব্যথা, এজন্য আপনাদের ইঙ্গিত দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইবনা আদম, হে আদম সন্তান, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার বন্দেগী করো, আমার আনুগত্য করো, তাহলে আমি তোমাদের অন্তরটাকে ধনী বানিয়ে দিব। তোমাদের অন্তর গরীব তো, আমি তোমাদের অন্তরকে ধনী বানাবো, আর তোমাদের যত দরিদ্রতার রাস্তা আছে আমি আল্লাহ সব বন্ধ করে দিব। যত রাস্তা থাকতে পারে, যেই রাস্তা দিয়ে দরিদ্রতা আসে, ওই রাস্তা দিয়ে দরিদ্রতা আছে, ওই রাস্তা দিয়ে দরিদ্রতা আছে, আমি আল্লাহ বন্ধ করে দিব। ওয়াইল্লাম তাফআল মালাতু সাদরাকা শুগলান ওয়ালা মাসুদ্দা ফাকরাক। আর যদি আমার ইবাদত না করো, আমার দাসত্ব না করো, আমার বন্দেগী না করো, তাহলে আমি তোমাদের অন্তরে পেরেশানি দিয়ে যুক্ত করে দিব। কত পেরেশানি নিতে পারো নেও, কত অস্থিরতা নিতে পারো নেও, আমি খালি পেরেশানি দিব, আমি খালি অস্থিরতা দিব। তোমাদের অন্তরে কোনো শান্তি দিব না, খালি পেরেশানি দিব আর অস্থিরতা দিব। আর যত তোমাদের দরিদ্রতার দরজা আছে আমি আল্লাহ সবগুলো খুলে দিব। খালি দরিদ্রই হবে, আমি দরিদ্রতার দরজা বন্ধ করব না, দরিদ্রতার দরজা খুলে দেব। কেন? আমার ইবাদত করনি তাই। আমার বাস্তব জীবনের একটা কাহিনী মাঝে মধ্যে বলি। আপনাদের এলাকায় এসেছি, হয়তো অনেকে জানেন, আবার বলছি। এই হাদিসটা আমার জীবনের সাথে ফিট করা। এই হাদিস আমি যেদিন পড়েছি ওই দিন আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। কিভাবে? এটাও আমার ভাগ্যে লেখা ছিল যে আমি চাকরি করতাম, হানাফি থেকে সৈয়াকেদায় আসলাম, তা আমাকে কেউ চাকরি দেয় না। আমি যেখানে চাকরি নিতে যাই
আমাকে বলে তুমি তো কেবল আকীদা গ্রহণ করলে, তাই না? জি। তো তোমার তো আকীদা এখনো পরিষ্কার ক্লিয়ার হয় নাই, তোমাকে চাকরি দেওয়া যাবে না। এই জন্য বড় বড় প্রতিষ্ঠান আর হয় না। আর হানাফিরা তো দিবেই না, ওরা তো ধরে আরো পিটবে, তাই না? যে আমাদের আকীদা তুই ত্যাগ করে আবার আমাদের কাছে চাকরি করবি। তো কি করা যায়, কোনো পরিস্থিতি নেই, অবস্থা এত জটিল কঠিন। একটা যুবক ভাই আমাকে একটা মসজিদে নিয়ে গেল, এরপরে আমি ওই মসজিদে খুতবা দিলাম। তো তাদের পছন্দ হলো, ওই 4-5 জন, এরকম 5-6-7 জন হবে খুতবায় জুমার দিন। আমি তাদের মধ্যে খুতবা দিলাম, তাদের পছন্দ হলো। তো আমাকে বললো আচ্ছা ঠিক আছে, আপনাকে চাকরি দিব, কিন্তু আমরা তো বেশি বেতন দিতে পারবো না, আমরা সহিহ আকীদার নতুন মানুষ, মসজিদটা সহিহ আকীদার নতুন হয়েছে, নতুন আহলে হাদিস আমরা হইছি, তা আমাদের তো অত টাকা পয়সা নেই, আপনাকে 3000 টাকা বেতন দিব, আপনি কি থাকবেন? তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে থাকবো। 3000 টাকার বেতনে কিছু হয় না, না স্ত্রীর মুখের চাহিদা পূরণ করতে পারি, না সন্তানদের মুখের চাহিদা পূরণ করতে পারি, কোনোটাই হয় না। আমরা একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি, এরকম অবস্থা ঘটে যায়। কিন্তু যেদিন এই হাদিসটা বললাম, ওই দিন আমাদের জীবনটা পাল্টে গেল, ওই দিন আমাদের জীবনটা পরিবর্তন হয়ে গেল। যেখানে আল্লাহ তাআলা বলছেন ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি বাড়িয়ে দিবেন, ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে ধনী বানিয়ে দিবেন। একদিন আমার বাচ্চা অনেক কান্নাকাটি করছিল, দুধ আনার দুধ নেই। আমি এই হাদিসটা পড়লাম, পরের দিন সকালবেলা মসজিদে গেলাম, বাচ্চা কান্না করছে ঘরে, 2 রাকাত সালাত আদায় করলাম, আল্লাহকে বললাম আল্লাহ আমার 200 টাকার প্রয়োজন। এরপরে বাহিরে আসলাম, একটা লোক আসলো, আমি তাকে কোনোদিন দেখিনি, এত সুন্দর চেহারাওয়ালা, আমাকে সালাম করলো, মুসাফা করলো, চলে গেল। আমি যখন হাতটা খুললাম তখন দেখি 100 টাকার 2টা নোট। আমি তার কাছে 200 টাকা চেয়েছিলাম আল্লাহর কাছে, কার মাধ্যমে যেন আমার হাতে আল্লাহ 200 টাকায় পৌঁছে দিয়েছে। আমি ওই টাকা নিয়ে গেলাম, দুধ কিনলাম, এরপরে বললাম তো ইবাদত করা তো প্রয়োজন। ওই দিন বিকেল বেলা সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি আমার কাছে আসলেন, এরপরে আমাকে বললেন তোমার তো কষ্ট হচ্ছে, তা তো আমরা বুঝতে পারি, আচ্ছা যাও, আগামী মাস থেকে না, এই মাস থেকে তোমার বেতন 10,000। বলেন তো কয় হাজার? 10,000। এক লাফে 7,000 বেড়ে গেছে। এই হাদিস আমার জীবন পাল্টে দিয়েছে, ওয়াল্লাহি আল্লাহর কসম। এই হাদিস যেদিন পড়েছি, এই হাদিস অনুযায়ী যেদিন থেকে আমল যতটুকু পেরেছি করেছি, ওই দিন থেকে আজ পর্যন্ত অভাব দেখি নাই। যে অভাব কি ওটা এখন আর বুঝতে পারি না, ওটা আর অনুধাবন হয় না যে অভাব কি। ঠিক আপনিও যদি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর দাসত্ব করেন, আল্লাহর বন্দেগী করেন, তাহলে আল্লাহ আপনাকে ধনী বানাবেন, আপনার অস্থিরতা দূর করবেন। আর যদি তা না করেন, আল্লাহ আপনার অস্থিরতা বাড়াবেন, আর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আপনার দরিদ্রতা দূর করবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ধনী হতে চাও? তাহলে তোমার তাকদিরে যা আছে তার উপরে খুশি থাকো, বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। 3, তোমরা কি প্রকৃত মুমিন হতে চাও? যে আল্লাহ আমাকে মুমিন বানিয়ে দিক, প্রকৃত মুমিন হতে চাও, এটা কি চাও নাকি? তাহলে শোনো, তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও, তাহলে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। তোমার প্রতিবেশী হিন্দু হতে পারে, তোমার প্রতিবেশী খ্রিস্টান হতে পারে, তোমার প্রতিবেশী ইহুদি হতে পারে, তোমার প্রতিবেশী নাসারা হতে পারে, তোমার প্রতিবেশী বৌদ্ধ হতে পারে, যে কেউ হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, উত্তম আচরণ করবে। তুমি যদি তা না করো, তুমি মুমিন হতে পারবে না। আর যদি উত্তম আচরণ করো, বিনিময়ে তুমি মুমিন হয়ে যাবে। তো মুমিন হতে চাইলে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আমরা করি? মনে হয় না। আমাদের প্রতিবেশী মনে হয় আমাদের হাত থেকে নিরাপদ নয়, আমাদের হাত থেকে মনে হয় নিরাপদ নয়। এজন্য আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আপনি যদি মুমিন হতে চান, তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। 4, তোমরা কি প্রকৃত মুসলিম হতে চাও? যে আল্লাহ আমাকে প্রকৃত মুসলিম বানিয়ে দিক, এটা কি চাও নাকি? যে প্রকৃত মুসলিম হই, এটা কি চাও? যদি চাও তাহলে শোনো, নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই পছন্দ করবে। নিজের জন্য যেটা পছন্দ করো, আল্লাহ আমার উপরে জুলুম না করো, আমার উপরে ওই লোকটা জুলুম না করুক, আমাকে ওই লোকটা গালি না দিক, আমাকে ওই লোকটা এটা না বলুক,
আমাকে ওই লোকটা সেটা না বলুক, এটা যদি চাও আমাকে কেউ কষ্ট না দিক, আমাকে কেউ আঘাত না দিক। একটা হাদিস আপনাকে বলি, মনে রাখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তাবাগাদু, তোমরা একজনের দরের, ওয়ালা তানাজাসু, তোমরা একজনের দরের উপর দিয়ে আরেকজন দর করে দালালি করে দাম বাড়িয়ে দিও না। ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না। ওয়ালা তাদাবারু, তোমরা কারো পিছনে লেগে যেও না। ওয়ালা ইয়াবিবাদুকুম আলা বাইবাদ, তোমরা কারো বেচা কেনার সময় আগ বেড়ে কেনা বেচা করো না। কোনো কিছু কিনতে যাও না, তোমার ভাই কষ্ট পাবে। শোনো, তোমরা ওয়াকুনু ইবাদুল্লাহি ইখওয়ানা, তোমরা প্রত্যেক মুসলমান আল্লাহর ভাই, ভাই বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে সম্পত্তিহীন ভাবে, সম্বলহীন ভাবে ছেড়ে দিতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ ভাবতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরি সালাসা মাররাতিন, এই কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াকিরা আকাহুল মুসলিম, একটা মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মানুষকে খারাপ বলে। যে বলে ওই লোকটা খারাপ, সেই খারাপ। কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য হারাম। মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না। তার মানে আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। 4, তোমরা নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে। ওয়ালা তুকসিরিদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব, অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না। কেন? বেশি হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। ডাক্তার বলেছে বেশি হাসলে হার্ট ভালো থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি হাসলে হৃদয় মরে যায়। ডাক্তারকে মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। অতএব বেশি হাসা যাবে না, অট্ট হাসি দেওয়া যাবে না। যেই মজলিসে, যেই বৈঠকে বেশি হাসি রহস্য চলে, ওই বৈঠকে, ওই মজলিসে বসা যাবে না। 5টা কথা বললেন। 1, হারাম ত্যাগ করো, বিনিময়ে আল্লাহর ওলি হয়ে যাবে। 2, তাকদীরের উপরে খুশি থাকো, বিনিময়ে ধনী হয়ে যাবে। 3, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, বিনিময়ে মুমিন হয়ে যাবে। 4,